আল্লাহ জিন্দেগির সময় শেষ হয়ে গেল, কবে জানি কবরস্থানে যাওয়ার টাইম হয়ে যায়। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কাঁদবে, এদের যাদের জন্ম দুঃখিনী মাই কবরে, যাদের জন্ম দুঃখমে বাবাই কবরে, আল্লাহ বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আল্লাহ সারা বছরের ভিতরে কবরের পাশে আসিয়ে বাবার কথা মনে করে একটু দোয়া করার সময় হয় না। কত আলেমের বাবাই কবরে শুয়ে আছে। আপনাদের এই গ্রামে একটা ছেলে বাবা আমার ড্রাইভারি করতো, আর বাবাও শুনলাম এখানে ঘুমায় আছে। এই সভাপতি সাহেবের হয়তো আব্বা আম্মাও এখানে ঘুমায় আছে। এই কমিটির কত মানুষ ঘুমায় আছে। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ আমি মুসাফির প্রাণের থেকে দোয়া করে দিয়ে গেলাম, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ যাদের সন্তানগুলো এই মাহফিলে বসে বছরে একটা দিন আলে ওলামার সাথে কাঁদে, আল্লাহ তাদের বাবা মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করছে তাদেরকেও তুমি মাফ করে দিবা, তাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নিবা। এবার বলেন, কোরআন মুমিনের জন্য ঔষধ, বলেন ইহুদি নাসারা মুনাফিকের জন্য গজব, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে, জ্বলন্ত প্রমাণ দিয়ে নেই। মক্কার ভূখণ্ডে দারুন নাদুয়ার ভিতরে পরামর্শ হয়ে গেল, আগামীকালকার রাত্রে আব্দুল্লাহ বলা মোহাম্মদের কল্লা উড়িয়ে দেবা। আমার নবী কি সন্ত্রাসী ছিল? কলিজার ভাই এখন চোখের পানি ছেড়ে দেবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। যেই মানুষটাই কোরআন যার পরে নাজেল হয়েছে আজ থেকে 1445 বছর আগে, ওই মানুষটি এমন একটা মানুষ যার চেহারা দেখলে গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ, আসতে কইলেন সুবহানাল্লাহ। নবীর কথা শুনে যদি আপনি সুবহানাল্লাহ জোরে বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীরে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। প্রতিটা আওয়াজ যেন আমার নবীর পক্ষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হয়। রেডি? আমার নবী এমন একজন মানুষ ছিলেন, চেহারার দিকে তাকাইলে, আমার নবীর চেহারার দিকে যদি কেউ তাকিয়ে থাকতো তার ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী যদি এক গ্লাস পানির মধ্যে খালি ঠোঁটটা লাগাইতেন, ঠোঁটটা লাগিয়ে এক পেয়ালা দুধ দিয়া 1000 সাহাবীর খাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ।